ওম শান্তি। বাবা আজকে বলছেন, মিষ্টি বাচ্চারা, অর্ধকল্প ধরে যে 5 বিকারের ব্যাধি আষ্টে পিষ্টে বেঁধে রেখেছিল, সেই ব্যাধি এখন দূর হলো কি হলো, তাই অপার খুশিতে থাকতে হবে। প্রশ্ন আছে, বাচ্চারা তোমাদেরকে কোন শখ অবশ্যই রাখতে হবে, কোন বিষয়ের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই? বাবা উত্তরে বলছেন, অদ্বিতীয় বাবার কাছ থেকে সম্পূর্ণ উত্তরাধিকার নেয়ার শখ রাখতে হবে। মানুষের অনেক রকমের শখ থাকে, তোমাদেরকে এখন সেগুলো ছেড়ে দিতে হবে। তোমরা ঈশ্বরের সন্তান হয়েছ, বাবার সঙ্গে বাড়ি ফিরে যেতে হবে, তাই শরীর সম্বন্ধীয় সব কিছু ভুলে যেতে হবে। উদর পূর্তির জন্য 2টো রুটি কেবল, আর বুদ্ধি নতুন দুনিয়ার সাথে যুক্ত করতে হবে। গীত আছে, যার সাথী স্বয়ং ভগবান, তাকে থামাবে আঁধি আর তুফান। ওম শান্তি। যারা অনন্য মহাবীর অটল সন্তান, তারা বুঝতে পারে যে মনের মধ্যে অনেক রকমের ঝড় আসবে এবং অনেক প্রাকৃতিক দুর্যোগ ও রোগ ব্যাধিও আসবে, কারণ এখন অন্তিম সময়, মায়া সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। যারা নিশ্চয় বুদ্ধি পাক্কা বাচ্চা, তারা বুঝতে পারে যে শরীরের হিসাবপত্রও মিটবে। যখন কোনো ব্যাধি সেরে যাওয়ার সময় হয় তখন খুশি হয়, এখন আমরা এই ব্যাধি থেকে মুক্ত হব। তোমরা জানো যে আর খুব কম সময় আছে, অর্ধেক কল্প ধরে এই 5 বিকারের ব্যাধি হয়েছে। এর দ্বারা মানুষ অজামিলের মতো পাপী হয়ে গেছে, আর মাত্র কিছু কালই এই দুনিয়া থাকবে। শীঘ্রই এই ব্যাধি সেরে যাবে। দুনিয়ার মানুষ এইসব কথা জানে না, ওদের বুদ্ধি হলো আসুরিক, ওরা আর্তনাদ করবে। তোমরা সেই সব ঘটনা দেখবে, এই সব বিষয়ের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই। এগুলো কোনো নতুন কথা নয়, এগুলো তো অবশ্যই হবে। ভয় পাওয়ার কিছু নেই। আর কিছুকাল মাত্র। উদরপূর্তির জন্য 2টো রুটি খেতে হবে। এখন আমাদের একটাই হবি বা শখ, বাবার থেকেও উত্তরাধিকার নিতে হবে। এখানের আর কোনো হবি নেই। শরীর সম্বন্ধীয় সব কিছু ভুলে যেতে হবে। আমরা ঈশ্বরের সন্তান হয়েছি, এখন বাবার কাছে বা সাজনের কাছে ফিরে যেতে হবে। এই সাজন হলেন বিচিত্র। বিচিত্র হওয়ার জন্য তাকে সঠিকভাবে স্মরণ করতে পারো না। এ হলো নতুন কায়দা। আত্মা অনুভব করে পরমাত্মাকে স্মরণ করতে হবে। এইভাবে অর্ধেক কল্প ধরে কখনোই স্মরণ করনি। সত্যযুগে কেবল এটা বুঝতে যে আমি আত্মা, এছাড়া কোনো জ্ঞান ছিল না। আমি আত্মা, একটা শরীর ত্যাগ করে অন্য শরীর ধারণ করি। এই দুনিয়ায় তো আত্মাকেই পরমাত্মা বলে দেয়, পরমাত্মাকে সর্বব্যাপী বলে দেয়। এখন এই পুরাতন দুনিয়া তোমাদের জন্য নয়, বুদ্ধি নতুন দুনিয়ার সঙ্গে যুক্ত হয়ে আছে। যেমন নতুন ঘর বানানো হলে বুদ্ধির যোগ পুরাতন ঘর থেকে ছিন্ন হয়ে নতুন ঘরের সঙ্গে লেগে যায়। এত ধর্মের মানুষ এখন কনফারেন্স ইত্যাদি করে, কিন্তু একজনেরও বুদ্ধি পরমাত্মা সাথে যুক্ত নয়। এখন তোমরা বাবাকে পেয়েছ, যিনি তোমাদের শেখাচ্ছেন। তিনি হলেন জ্ঞানেশ্বর এবং যোগেশ্বর। ঈশ্বর অর্থাৎ যিনি তার সাথে যোগযুক্ত হওয়া শেখাচ্ছেন। জ্ঞানেশ্বর অর্থাৎ ঈশ্বরের মধ্যেই জ্ঞান আছে, একমাত্র তিনি জ্ঞান এবং যোগ শেখাতে পারেন। যাদের দৃঢ় বিশ্বাস রয়েছে তারাই বোঝে যে এই দুনিয়াতে আমরা অল্প সময়ের জন্য আছি, আমাদের এখন ফিরে যেতে হবে। নাটকের অভিনেতারা জানে যে তারা কেবল সেখানে আছে অল্প সময়ের জন্য এবং তারপর তারা বাড়ি ফিরে যাবে। তারা তাদের ঘড়ি দেখতে থাকে। তোমাদের হলো সীমাহীন ঘড়ি। তোমরা জানো এটা হলো অন্তিম জন্ম, সুতরাং তোমাদের তো অনেক খুশি হওয়া উচিত। আমাদের এই পুরানো শরীর ত্যাগ করে গিয়ে বিশ্বের প্রিন্স প্রিন্সেস হতে হবে। আমাদের মাম্মা বাবাও গিয়ে প্রিন্স প্রিন্সেস হবেন। বাচ্চাদেরও ভালো রেস করে বিজয় মালাতে সামনের নম্বরে আসা উচিত। বাবাকে কেউ জিজ্ঞাসা করলে বাবা বলতে পারেন, তোমার আচরণ এমনই যার দ্বারা বোঝা যাচ্ছে যে অবশ্যই বরাবর তুমি বিজয় মালাতে কাছাকাছি আসবে। নিজেরাও বুঝতে পেরে যাবে আমরা কতটা পাস করব। কেউ কেউ তো মনে করে যে আমরা কখনোই পাস করব না। যদিও বাবার বাচ্চা হয়েছি, সব কিছু সমর্পণ করেছি, বাবার কোলে বসেছি, কিন্তু ধারণা না হলে উঁচু পদ প্রাপ্ত করতে পারবো না। যারা ঘর পরিবার থেকে সেবা করছে তারা এখানে যারা রয়েছে তাদের তুলনায় ভালো পদ প্রাপ্ত করতে পারে। দেখে বোঝা যায় এ খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাবার সাথে থাকলে অনেক লাভ হয়। সাগরে মেঘ আসে, ভরে যায় এবং তারপর বর্ষণ করতে যায়। মুরলি তো সমস্ত জায়গায় পাঠানো হয়। মুরলি শুনে তারপর অন্যদেরও শোনাও।
যারা অনেক সেবা করে তারা ভালো উঁচু পদ প্রাপ্ত করে, এতে পরিশ্রম প্রয়োজন। এখানে পরিশ্রম না করলে পড়ে যাবে। সব কিছু পুরুষার্থের ওপরে নির্ভর করে। নিজেই নিজের নাড়ি পরীক্ষা করতে হবে, বুঝতে পারবে এই পুরুষার্থের দ্বারা আমি কি পদ প্রাপ্ত করব। এখন পুরুষার্থ করে উঁচু পদ প্রাপ্ত না করলে প্রত্যেক কল্পে সেরকমই পদ প্রাপ্ত করবে। এটা হলো সীমাহীন ড্রামা। তোমাদের এখন সীমাহীন বুদ্ধি প্রাপ্ত হয়েছে। ড্রামার আদি মধ্য অন্তকে জানার মধ্যে অনেক আনন্দ রয়েছে, কিন্তু মায়ার ঝড় এমনই যে কিছু না কিছু ভুল করতে বাধ্য করে। ভালো ভালো বাচ্চাদের মায়া জয় করে নেয়। এগিয়ে যেতে যেতে অনেক বৃদ্ধি হবে, তোমাদের নাম মহিমান্বিত হবে। দিল্লিতে এখন রিলিজিয়াস কনফারেন্স হয়। কনফারেন্সে বোঝানোর জন্য খুব ভালো বুদ্ধির প্রয়োজন। চিঠিপত্র খুব ভালোভাবে তৈরি করে নেওয়া উচিত। হেড যারা তারা প্রথমে ছোট কমিটির বৈঠক করে, তারপর বড় কনফারেন্স করে থাকে। পোপ ইত্যাদিদের জন্য প্রথম থেকেই সব ব্যবস্থা করা থাকে। কনফারেন্সে এইসব বিষয়ের দিকেও খেয়াল রাখতে হবে। সুতরাং এই ধরনের কনফারেন্সে খুব বুদ্ধিমান বাচ্চাদের প্রয়োজন, যারা খুব ভালো ভালো বুদ্ধিমান ব্যক্তিদেরকে বোঝাতে পারে। প্রথমে তো এটা ঠিক যে হেডকে, এখন তো বাবাও এসে গেছেন। এর আগে তো কেউ দেবী দেবতা ধর্মকেই জানতো না। এখন খুশি হয় যে দেবী দেবতা ধর্মেরও হেড রয়েছে। যারা জ্ঞানে পরিপক্ক তারা মনে করে এখন আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে পারি যে সব ধর্মের মধ্যে উচ্চ ধর্ম কোনটি বলো, সেই ধর্মকেই হেড করা উচিত। তোমরা বিকেরা হলে সব থেকে হেড, তোমরা হলে জগতের মাতা। মাতাদেরই মর্যাদা রয়েছে। দেখানো হয় কুমারীরা বান মেরেছে ভীষ্ম পিতামহ ইত্যাদিদের। এই কুমারীদের সামনে সবাইকে আসতে হবে, এটা বোঝাতে হবে যে উঁচুর থেকে উঁচু কে। তারা তখন বুঝবে যে সর্বব্যাপীর জ্ঞান মিথ্যা। এখন তোমরা যুদ্ধক্ষেত্রে রয়েছ। বাবার পরিচয় দেওয়া তোমাদের জন্য কোনো নতুন বিষয় নয়। ভালো ভালো যে বাচ্চারা রয়েছে তাদের নেশা চড়ে রয়েছে। এই পাঠ তো আমি অনেকবার প্লে করেছি। এখন এই পুরানো দুনিয়া বিনাশ হয়ে যাবে। এই পুরাতন শরীর ত্যাগ করতে হবে এবং নতুন করে এসে পাঠ প্লে করবে। এখন তোমাদের বুদ্ধি বিশাল হয়ে গেছে। এখন এই পুরাতন শরীর ত্যাগ করতে হবে, তারপর 84 জন্মে নতুন নতুন শরীর ধারণ করবে। এটা সর্বদা বুদ্ধিতে থাকা উচিত। প্রত্যেক পাঠধারিত্ব নিজের নিজের পাঠ জানা দরকার, তাই না? 84 জন্ম নিয়ে পাঠ প্লে করেছে, এখন খেলা শেষ হচ্ছে এবং এই শরীরও এখন জরাজীর্ণ। সৃষ্টিও তমপ্রধান। এখন আমাদের রাজত্ব স্থাপন হলে বিনাশ শুরু হবে। পরের জন্মে আমরা গিয়ে বিশ্বের মালিক হব। এখানে যারা পড়াশোনা করে সেই প্রাপ্তি এই জন্মেই প্রাপ্ত হয়। তোমাদের এখন স্মরণ এসেছে আমরা গিয়ে দেবতা জন্ম নেব এবং তারপর ক্ষত্রিয় জন্ম নেব। এটা বুদ্ধিতে চলা উচিত, তবেই খুশির পারদ ঊর্ধ্বমুখী থাকবে। যারা ভালো পুরুষার্থী তাদের বুদ্ধিতে এইরকম বিষয় চলতেই থাকবে। বাবা বুঝিয়েছেন কর্ম তো করতেই হবে, তারপর নিজের স্মরণে চাটকে বাড়াতে হবে। রাতের সময়টা খুব ভালো, এতে কোনো ক্লান্তি নেই। সারাক্ষণ ওই অবস্থায় না থাকতে পারলে ঝড় আসে এবং ক্লান্ত করে দেয়। না চাইলেও ঝড় চলে আসে, ক্লান্ত করে দেয়। যাই হোক, বাবাকে স্মরণ করতে থাকো, টপিক ইত্যাদি বের করতে থাকো, তাহলে তাতে মাথা আরও পরিপূর্ণ হয়ে যাবে। এটা হলো বাবার অনুভব। ঝড় ঝঞ্ঝা তো অনেক আসবে। তোমরা যত শক্তিশালী হবে মায়া তত বেশি পতনের চেষ্টা করবে, এটাই নিয়ম। বাবা বলেন মায়া খুব শক্তিশালী, কারণ সে এখন তার রাজত্ব হারাচ্ছে, তাই অনেক ঝড় তুলবে। তাকে ভয় পেও না। যদি তোমাদের শারীরিক কিছু হয় তাহলে সেটা হলো কর্মভোগ, এতে বিভ্রান্ত হইও না। এটা হলো অন্তিম শরীর, বাকি অল্প সময় রয়েছে, এটা মনে রেখে খুশিতে থাকো। ড্রামাতে এই সময় তোমরাই সবচেয়ে বেশি মর্যাদার অধিকারী, কারণ পরমপিতা পরমাত্মার কোল পেয়েছ। তোমাদের মধ্যেও যারা ভালো পুরুষার্থী তাদের মতো সৌভাগ্যবান কেউ নেই। এই ঈশ্বরীয় সুখ অনেক উঁচু। তোমরা বোঝাতে পারো ভারতই স্বর্গ ছিল, এটা অবিনাশী ভূমি। তখন আর অন্য কোনো ধর্ম ছিল না, তারা তো পরে এসেছে। সূর্যবংশী রাজত্ব পাস্ট হলে তারপর চন্দ্রবংশী রাজত্ব হয়। এর হিস্ট্রি জিওগ্রাফিকে কেউ জানে না, এখন তোমরা জেনেছ। ওখানে কি আর কেউ জানে যে সত্যযুগের পরে ত্রেতা হলে দুকলা কমে যাওয়ার কারণে সেই সুখ কমে যায়? এই জ্ঞান সত্যযুগে থাকলে মনের মধ্যেই ধাক্কা খেতে থাকবে, বিবেক দংশন করবে। আমরা কি আবার নেমে আসব?
তাহলে রাজত্ব ভালো লাগবে না। এখানেও কেউ কেউ বলে আমরা সত্যযুগের মালিক হব, তারপর আবার নিচে নামতে হবে, কিন্তু ওখানে রাজত্ব প্রাপ্তির খুশি রয়েছে। এখন বাবা তোমাদের ত্রিকালদর্শী বানাচ্ছেন। লক্ষ্মীনারায়ণ যারা স্বর্গের মালিক তারাও ত্রিকালদর্শী নয়। সঙ্গম যুগেই বাবা এসে জ্ঞানের তৃতীয় নেত্র প্রদান করে ত্রিকালদর্শী বানান। দেবতাদের এই সমস্ত অলঙ্কার কেন দেওয়া হয়? কারণ তারা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। ব্রাহ্মণদের তো উত্থান পতন চলতেই থাকে, তাদেরকে অলঙ্কার কিভাবে দেওয়া যেতে পারে? শোভা পায় না। ড্রামাতে কত ওয়ান্ডারফুল রহস্য রয়েছে। ব্রাহ্মণরাই হলো স্বদর্শন চক্রধারী। এই জ্ঞানের দ্বারাই তোমরা দেবী দেবতা হও। এই সময় তোমরা হলে স্বদর্শন চক্রধারী, ত্রিনেত্রী এবং ত্রিকালদর্শী। এসব হলো তোমাদের টাইটেল। এইসব বিষয় বুঝতে হবে এবং অন্যদেরও বোঝাতে হবে। প্রথমে বাবার পরিচয় দিতে হবে। পরমপিতা পরমাত্মার সঙ্গে তোমাদের কি সম্বন্ধ রয়েছে? ওনার নাম হলো গডফাদার। এই রকম কি আর বলবে? গডফাদার হলেন সর্বব্যাপী। তিনি তো হলেন বাবা, তাই না? আমরা এমনকি লিখি পরমপিতা পরমাত্মার সঙ্গে আপনার কি সম্বন্ধ? পরমপিতা বলছেন তাহলে অবশ্যই তিনি হলেন পিতা, তাই না? বাবা কিভাবে সর্বব্যাপী হতে পারেন? বাবার থেকে তো উত্তরাধিকার প্রাপ্ত হয়। বাবা হলেন নতুন দুনিয়ার সৃষ্টিকর্তা। লক্ষ্মীনারায়ণ নতুন দুনিয়ার উত্তরাধিকার পেয়েছিলেন। ওখানে দেবতাদের তৃতীয় নেত্রের প্রয়োজন হয় না। অবশ্যই ব্রহ্মার দ্বারাই তৃতীয় নেত্র দেন। ত্রিমূর্তির অর্থ কত সুন্দর। খুব ভালো উপায়ে বোঝাতে হবে। যারা ভালো ওস্তাদ হবে তাদের বোঝানোর অভ্যেস থাকবে। দিনে দিনে কাউকে বোঝানো সহজ হয়ে যাবে। পরমপিতা পরমাত্মা আপনার কে? তারা বলবে যে তিনি তাদের পিতা। বাবা হলেন নতুন দুনিয়ার সৃষ্টিকর্তা। সত্য যুগে দেবী দেবতাদের রাজত্ব ছিল। অবশ্যই তারা পরমপিতা পরমাত্মার কাছ থেকেই সম্পদ পেয়েছেন। রাজযোগ শিখে রাজত্ব প্রাপ্ত করেন। আমরা সবাই হলাম বিকে। কাউকে বুঝিয়ে বলো। আচ্ছা তোমরা বলো প্রজাপিতা ব্রহ্মা, সুতরাং তিনি হলেন তোমাদের পিতা, তাই না? তিনিও বা শিব হলেন পিতা। তোমরা হলে ব্রহ্মা কুমার বা কুমারী। আমরা দাদার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করছি। তোমরা প্রাপ্ত করছো না? এসে বোঝো, পুরুষার্থ করো, তাহলে তোমাদেরও প্রাপ্ত হবে। প্রজাপিতা ব্রহ্মা এবং জগদম্বা দুজন হলেন মুখ্য। উত্তরাধিকার প্রাপ্ত হয় লক্ষ্মীনারায়ণ পদ। বাচ্চাদের বিভিন্ন উপায়ে বোঝানো হয়। তোমরা বাচ্চারা যখন বড় বড় কনফারেন্সে যাবে তখন তোমাদের নাম মহিমান্বিত হবে। আমাদের হলো জ্ঞানের বিষয়, অন্য সকলের হলো ভক্তির বিষয়। কাউকে প্রশ্ন করার জ্ঞানের অথরিটি আমাদের আছে, কিন্তু যারা বুঝতে চায় তারাও দ্রুত বুঝতে পারে না। অনেক অপ্রয়োজনীয় কথা বলে। যদি তারা বুঝতে পারে তারা তাদের প্রতিপত্তি হারিয়ে ফেলবে। লেখা আছে যে কুমারীরা ভীষ্ম পিতামহকে জয় করেছে। এটা ঘটবেই। ড্রামাতে এই পাঠ অবশ্যই রয়েছে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের সেনসুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 নম্বরে, বিজয় মালাতে আসতে হলে মাম্মা বাবার সমান সেবা করতে হবে। মুরলি ধারণ করে অন্যদের শোনাতে হবে। আচরণ খুব রয়্যাল রাখতে হবে। 2 নম্বরে, নিজের বিশাল বুদ্ধির দ্বারা এই অসীম ড্রামাকে জেনে অপার খুশিতে থাকতে হবে। ঝড় ঝঞ্ঝা দেখে ভয় পাবে না। জ্ঞান মন্থনের দ্বারা বুদ্ধিকে পরিপূর্ণ রাখতে হবে। বরদান, বিপরীত ভাবনাকে সমাপ্ত করে অব্যক্ত স্থিতির অনুভব করে শুভ ভাবনা সম্পন্ন ভব। বিস্তার, জীবনে উঠতি কলা বা অবতরণ কলার আধার হল 2টি বিষয়, ভাবনা এবং ভাব। সকলের প্রতি কল্যাণের ভাবনা, সেন সহযোগ দেওয়ার ভাবনা, সাহস উৎসাহ বৃদ্ধির ভাবনা, আত্মিক স্বরূপের ভাবনা বা আপন মনে করাই ভাবনাই হলো শুভ ভাবনা। যাদের এমন ভাবনা আছে তারাই অব্যক্ত স্থিতিতে স্থির হতে পারে। যদি এর বিপরীত ভাবনা থাকে তাহলে স্থূল অনুভূতি নিজের দিকে আকর্ষণ করবে। যে কোনো প্রকারের বাধা বিঘ্নের মূল কারণ হলো এই বিপরীত ভাবনা। স্লোগান, সর্বশক্তিমান বাবা যার সাথে আছেন মায়া তার সামনে পেপার টাইগার। লাভলীন স্থিতির অনুভব করুন। যার প্রতি ভালোবাসা থাকে তার যা ভালো লাগে আমরা সেটাই করি। বাবা বাচ্চাদের আপসেট হয়ে যাওয়া পছন্দ করেন না। এই জন্য কখনো এটা বলবে না যে কি করতে পারি, অবস্থা এমনই ছিল যার কারণে মন খারাপ হয়ে গেল। যদি আপসেট হওয়ার অবস্থাও আসে তোমরা নিজেদের স্থিতিকে আপসেট হতে দেবে না। প্রতিদিনের মুরলি শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।
আপনাদের শুভ ভাবনায়